আজহারি মাহফিল দেখে দেখেন না হাজারি শুরু করে দিছে। গেল 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 গেল। মাজার পূজা কবর পূজা দিয়া বেশি দিন চলে না। ওই নাচা গাইনা তাহিরি মার্কা ওয়াজ দিয়ে দুনিয়া চলে না। এটা এখন যুবকেরা টের পেয়েছে। এখন যুবকদের স্বপ্ন, এখন যৌবন চার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। রফিকুল ইসলাম মাদানী, মাওলানা মামুনুল হক থেকে শুরু করে আমির হামজা থেকে শুরু করে আজকে বাংলাদেশের তাওহীদবাদীদের স্পন্দন যতগুলো সংগঠন, সবগুলো সংগঠনের এক আওয়াজ, ইসলামের জন্য এক হও, এই দেশটা কোরআনের রঙে রাঙাও। আনসার লেলিয়ে দিয়ে পারে নাই, রিক্সাওয়ালাদের লেলিয়ে দিয়ে পারে নাই, এদেশে জঙ্গিবাদের ধুয়ে তুলে পারে নাই। এই দেশকে কিভাবে কররাজ্যে পরিণত করা যায়, এই জন্য এখন নতুন একটা দলের উপরে তারা ভর করেছে, ঠিক কিনা? কাছারিপাড়া ঐতিহ্যবাহী কুমিল্লার 14 গ্রামের একটি আলোচিত জনপদ। প্রবাসী ভাইদের অর্থায়নে, এলাকাবাসীর সহযোগিতায় 7ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের একদিন ব্যাপী আয়োজনের সমাপনী অধিবেশনের মহতরম মোকাররম সভাপতি, কাছারিপাড়া ফাজিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ, সাবেক এই প্রতিষ্ঠানের ওস্তাদুল আসাতিজা, হাজার হাজার আলেম গড়ার যিনি কারিগর, হযরতুল আল্লাম মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, হায়াকাল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে বলেন তো আল্লাহুম্মা আমিন। আর একবার বলেন। হযরত উলামায়ে কেরাম, দিনী ভাইয়েরা, পর্দানশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায়ের টাইম খুব কাছাকাছি। আলোচনা শুনতে শুনতে আপনারা ক্লান্ত এবং চিন্তা করছেন উঠবেন কি এখন না 10 মিনিট পরে। আলামত মনে হচ্ছে। তারপরে আপনাদেরকে আছে আমি কথা রাখছি, 11টায় আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আসছেন যেহেতু ধৈর্য ধরে বসেন। বউর কাছে দৌড়ে লাভ নাই, বাড়িতে গিয়া লাভ নাই। বাড়ি থেকে কয়দিন পরে লাশ নামবে। আমি আজকে অনেকবার খেয়াল করে দেখছি আপনাদের মসজিদের যে খাটিয়ায় ধুলা পড়ে গেছে। খাটিয়ায় ধুলা পড়লে এলাকাবাসীর কপাল খারাপ, কান্নার সময় রেডি হয়ে গেছে। কথা বুঝেন না মনে হয়? কি বুঝছেন? খাটিয়ায় ধুলা পড়ে যাওয়ার মানি হলো একটা লাশ দরকার, যেটা লাশ আসার পরে ওইটা পরিষ্কার হবে, এর আগে হবে না। তার মানে একজন রেডি থাকেন। লটারিতে নাম আসলেই যাওয়া লাগবে। বাড়িতে কম যান, এখানে বসে থাকেন, ফেরেশতারা দোয়া করবে, আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ কন। আরেকবার কন, জোরে কন। 3 বার পড়াইলাম এই কারণে, একটা সওয়াবের জন্য বান্দার জান্নাত হবে না। একটা, কয়টা? আর একটা হয়ে গেলেই জান্নাত। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ, আসমান জমিনের সমস্ত ফাঁকা জায়গা সওয়াবে পূর্ণ হয়ে যায়। পড়ার টাইম আছে? নাই। আড্ডা দিবেন, দোয়া দরুদ পড়ার দরকার নাই। চায়ের কাপে ঝড় তুলবেন, ফালতু গল্প করবেন, ঘন্টার পর ঘন্টা চাটামি করে কাটায়। ঠোঁট নড়ে কিন্তু আল্লাহর জন্য নড়ে না। এ হলো বেহুদা কথা, এ হলো বেয়াক্কল মানুষ, যার সেকেন্ডের উপরে প্রশ্ন হবে। হায়াত মানে কি? কথা কয় না। হায়াত তো সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, রাত, এগুলোর সমষ্টি। তার মানে কি হইল?
নাকটাই না পার করলাম। এই নাক না টাইনে যদি বলতাম আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো সবে পূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। হ্যাঁ, তুই কি খাইছো, কি করছো, কি গেল, আরে গেলি, আরে কি ঘটনা একটু শোনা। ওইটুক যদি না করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন তেলাওয়াত আপনিও পেতেন, আপনার মরা বাপও পেত, মরা মাও পেত। সুবহানাল্লাহ। ঘন্টার বারে ঘন্টা ফেসবুকে দিয়েছো গোলাম, ভুলে গেছো হায়াতটা আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছে, তুমি তামাশা পাইছো। আল্লাহকে আমি দিয়েছি আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোরে হায়াত দিয়েছি ভালো কাজের জন্য। লিয়াবলুয়াকুম, তোমার পরীক্ষা হচ্ছে, পরীক্ষা হচ্ছে। কিন্তু আলিয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। দুনিয়ার এই পরীক্ষার উপর আমি আল্লাহ কিয়ামতের দিন ফলাফল ঘোষণা করব। যার পরীক্ষায় ভালো কাজের ফলাফল বেশি সে পাবে জান্নাত, যার আমলে খারাপের ফলাফল বেশি সে পাবে জাহান্নাম। যার আমলের সমান সমান, ভালো 50 খারাপ 50, সে জান্নাতে যাবে না সে জাহান্নামে যাবে, সে থাকবে আরাফে। কোন জায়গায়? আরাফ। এই জন্য সময় কাজে লাগান। ও নাকে তেল দিয়ে ঘুমান আর বউর গলা জড়াইয়া থাকেন, অথবা মিছিলে স্লোগান দেন, টাইম পাস হচ্ছে ঠিকই আপনার জীবনে। আর 2025 সালের 4 জানুয়ারি আসবে না, ওটা শেষ। এইভাবে জানুয়ারি দেখতে 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 আজকে যাদের জন্ম, আগামী বছর এই দিনে তাদের 1 বছর। এইভাবে করে দেখেন, এই যে 30-35 বছর, এইভাবে করে দেখেন এই যে 60 বছর, এইভাবেই তো গেল। ইযা জাআ আজালুহুম, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এরপরে টাইম আসবে 1 সেকেন্ড এদিকেও না ওদিকেও না। আজকে জোহর না আসরের নামাজের পরে যাচ্ছি, দেখি দাড়ি মেহেদিওয়ালা মুরব্বী আসছে কি আছে নাই, লাঠি ভর দিয়ে হাঁটতেছে, লাঠি ভর দিয়ে হাঁটতেছে, লাঠি ভর দিয়ে হাঁটতেছে। গত পরশু কক্সবাজারে এক মুরব্বী মসজিদ ছাড়া নামাজ পড়তেন না, বিছানায় পড়ে গেছে। ছেলে সৌদি আরব থেকে আসছে গত মাসে শুধু বাবার জন্য, এ মাসে যাবে, আবার তার বড় ছেলে আসবে, এইভাবে আসবে। দুনিয়ার এত চেষ্টা, এত চেষ্টা, দুনিয়ার কোনো চেষ্টা দিয়ে তোমার হায়াতকে ঠেকানো যাবে না। যদি হায়াতকে ঠেকানো যেত, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ইব্রাহিম মারা যেত না। হায়াতকে ঠেকানো যদি যেত, বঙ্গবন্ধু মারা যেত না, শহীদ জিয়া মারা যেত না। হায়াতকে যদি ঠেকানো যেত, দুনিয়ার কেউ কোনো জায়গায় মারা যেত না। ঠিকানো যেহেতু যাবেই না, প্রস্তুতি নিয়ে নাও, কারণ তোমার খাটিয়া নেওয়ার জন্য তোমার জন্য অপেক্ষায় আছে। আমি বুঝাতে পারি না, খাটিয়া আপনাকে নেওয়ার জন্য কি অপেক্ষায় আছে। তাহলে আপনি অপেক্ষায় নাই, আপনি যেমন ইচ্ছে তেমন চলতেছেন, সোজা হয়ে যান, সোজা করে খাটিয়ে উঠানো হবে। কথা কি শুনলেন? কিছু কি বুঝলেন? মনে হইল না তো? বুঝেন না? হালিম ভাইয়ের কথা শুনে দুঃখ পাইছেন? হ্যাঁ, এরা তো কথা বলে, ভালো কথা বলে, খারাপ কথা বলে না তো। এদেশে ইসলামী দল কেউ খারাপ কথা বলে না। এদেশে সব ইসলামী দল আপনার জান্নাতে নিতে চায়, সব অনিসলামী দল আপনার জাহান্নামে নিতে চায়। ইসলামী দলের কর্মসূচি আল্লাহর আইনের জন্য, অনিসলামী দলের কর্মসূচি শয়তানের আইনের জন্য।
কোনো মাফ নাই, কোনো মাফ নাই। এখানে যদি চরমনাই পীর সাহেব আসতেন তবু আমি তার পক্ষেই কথা বলতাম, যেহেতু তিনি ইসলামী আন্দোলনের নেতা। এখানে যদি হেফাজতের আমির আসতেন তার কথাই বলতাম, যেহেতু তিনি হেফাজতে ইসলামের নেতা। আল্লাহ বলছে, কুল ইন্নী উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসাল লাহু দীনি। নবী তুমি বলে দাও আমি আল্লাহর গোলামি করি ইসলামটাকে ঠিক রেখে, ইসলামটাকে ঠিক রেখে। ইসলাম আছে আমি আছি, ইসলাম আছে আমি আছি, ইসলাম আছে আমি আছি, ইসলাম নাই আমি নাই। আমি কোনোদিন ইসলামের বাইরে যেতে পারি না, ঠিক কিনা? এটা অন্তরে ধারণ করেন, খালি হেই হেই না। সব ঠিক আছে, আওয়ামী লীগ ঠেকা, জামাতে ইসলামেরও আওয়ামী লীগ ঠেকা, বিএনপিও আওয়ামী লীগ ঠেকা, জাতীয় পার্টিও আওয়ামী লীগ ঠেকা, খুচরা দলও আওয়ামী লীগ ঠেকা। এক দল ঠেকানোর জন্য দুনিয়ার সব বিবেক এক জায়গায় ঢুকছে, অথচ এইটা বলে নয় ইসলাম বিরোধী ঠেকা, কোরআন বিরোধী ঠেকা, আল্লাহর আইন বিরোধী ঠেকা, রাষ্ট্রের ভিতরে জাহিলিয়াত বিরোধী ঠেকা। ঠেকা তোরা আল্লাহর আইনের কর্মীরা, বাতিলের কর্মীর সাথে হাত মিলাবি না। ভাই এখানে তো বহু দলমতের লোক আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাফের ছিলেন, সত্য না মিথ্যা? পরে কি আবার এই দল বাদ দিয়ে কাফেরের দলে গেছে? কোন দলে আসছে? সুবহানাল্লাহ কোন? এই শেষরা যারা তারা সুবহানাল্লাহ কয় নাই। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ, যাদের নামের তালিকার প্রথম সারির 3 জনের একজন, রাসূলকে যারা কষ্ট দিছে, 1 নম্বর একটা নাম বলেন। এই তো বুঝা গেছে। আবু জেহেলের সন্তান ইকরামা পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার, সুবহানাল্লাহ কর। আবু জেহেলের সাথে মিলে রাসূলকে দেশ ছাড়া কইরা রাসূলের পায়ের কাছে বসে সারা জীবন কাঁদছে, আল্লাহ রাসূল আমার কি আল্লাহ মাফ করবেনি? সে কি জাহিলিয়াত বাদ দিয়ে জাহিলিয়াতে গেছে? জাহিলিয়াত থেকে কোন দিকে আসছে? কথা কয় না কে? তা আপনি জাহিলিয়াত থেকে জাহিলিয়াত, ওখানে বাপের আইন, এখানে শ্বশুরের, ওখানে চাচার, এখানে আব্বার, ওখানে দাদার, ওখানে মার। আপনি কি আল্লাহর আইন চিনেন না? আপনি কি কবরে ঢুকবেন না? আপনি কি ইসলাম চিনেন না? ইসলামের আন্দোলন চিনেন না? ইসলামের বাইরে আপনি কেন তামাশা করে কুফর, শিরক, বিদআত, হারাম, কাফিরিয়াতকে কিনে নিচ্ছেন? কেন নিচ্ছেন? আপনার জীবন তো জন্ম হয়েছে আপনার জান্নাতের জন্য, ঠিক না? জান্নাতে যাবেন, রেডি থাকেন না? রেডি থাকেন। আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলামের বাইরে যাই তালাশ করো ফালাই ইউকবাল মিনহু, একটু কবুল হচ্ছে না। উনি জানাই দিচ্ছেন কে? হ্যাঁ, আল্লাহু আকবার। এই স্টাইল, এই স্টাইল, এই স্টাইল, স্টাইল যেটাই হোক, হাত তো ঠিকই বান্ধি। আল্লাহ এখন একটা দোয়া পড়ব, আগের তাকবীর বাদ। এই দোয়ার আগে নতুন করে বলছি, আসলে তুমি বড়। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আল্লাহ আমি তোমার কাছে কি করি? মাজারে কি? আমার কথা কই না। আপনি সাহায্য চান কার কাছে? আল্লাহর কাছে। মাজারে কি? তো ওখানে গরু কে? আপনার গরিব ভাই নাই, বোন নাই, এলাকায় গরিব নাই, বিধবা নাই, অসহায় নাই, এতিম নাই, দুস্থ নাই, কথা কয় না। তে মাজারে কি? প্রথমেই কুফরি শুরু হইল। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, এই দোয়া পড়েন আপনারা? আমার সাথে বলেন, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা। যারা পাপী, সীমাঙ্গন লঙ্ঘনকারী, অবাধ্য, তোমার আইন মানে না, রাসূলের আইন মানে না, ইসলাম মানে না, বিশ্বাস করো আল্লাহ তুমি বড়, তোমার সাথে ওয়াদা করতেছি আমি ওদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এটা কি একদিন বলেন না প্রতি রাত্রে? প্রতি রাত্রে। এইটা বলার পরে কয় আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নাম এখন মরতে গেলাম। ঠিক ঠিক কথা কয় না? ঠিক। আগামীকালকে শেখ হাসিনা আসবে স্টেডিয়াম ময়দানে,
যারা ইসলাম মানে না তাদের সাথে আপনার সম্পর্ক, কোরআন মানে না এদের সাথে সম্পর্ক, আল্লাহর বিধান মানে না এদের সাথে সম্পর্ক। আল্লাহকে তুইও সম্পর্ক রাখবি না। ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। মনের পূজারী যারা কোরআনের আইন চায় না, ইসলামের আইন চায় না, তোরা তাদের মানতে পারবি না। ঠিক আছে? নারায়ে তাকবীর। ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু। নারায়ে তাকবীর। অনেকে দেখি মুখ বন্ধ করে রাখছেন। এই পাগল, এইটা তো কবরের স্লোগান। কিসের স্লোগান? ইসলামের উপরে কবরে প্রশ্ন হবে চান্দু। তুমি মনে করো না শেখ হাসিনার দলের কমিউনিজম আর ওই যে ধর্মনিরপেক্ষ মতবাদ এইটা মানার পরে জান্নাত হবে। তোমার যদি জান্নাত হয় তাহলে আবু জেহেল তোমার আগে জান্নাতে যাবে। কারণ আবু জেহেলের আইন শেখ হাসিনার আইন। দুনিয়ার সমস্ত বাস্তুতান্ত্রিক নাস্তিকদের মানব রচিত মতবাদের, সেটা জাতীয়তার নামে হোক, সমাজতন্ত্রের নামে হোক, কমিউনিজমের নামে হোক, সোশ্যালিজমের নামে হোক, সব ইজম বাতিল, সব মতবাদ বাদ। একমাত্র ইসলাম, কেবল ইসলাম, শুধুমাত্র ইসলাম। ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়। মাঝে মাঝে মারা লাগে, মারলে কি লাভ হয় জানেন? মাঝে মাঝে মারলে লাইন চিড়ে যায়। এই দমকানো না, আপনার ইমানের উপরে হাত দেওয়া, একটা ধাক্কা দিয়ে জং ধরা, ইমানটাকে ঝালাই করে দেওয়া। আপনি কবরে যখন ঢুকতেছেন তখন বলতেছেন বিসমিল্লাহি। আমি একা পড়ি, রিয়াজ একা পড়ে, সভাপতি সাহেব একা পড়ে, দুনিয়ার সবাই পড়ে না। অর্থটা কি? ফাইজলামি পাইছেন মিয়া? তামাশা করেন আল্লাহর সাথে? ইয়ের কি ঠাট্টা, বেয়াকুব কোথাকার। আল্লাহর নামে রাসূলের দলে তোমাকে দিয়ে যাচ্ছি। আল্লাহর নামে এখন তোমার ভালো লাগে না, রাসূলের দল এখন তোমার ভালো লাগে না। মরার পরে মরা লাশ, যেটাকে বিকাল পর্যন্ত রাখতে গেলে বরফ ছাড়া টেকে না, যেটা রাতের অন্ধকারে মারা গেলে ঘরে বউ ঢোকে না, মা ঢোকে না, সন্তান ঢোকে না, দুনিয়ার বোঝা, যেটা গোরস্থানে যাওয়ার আগ পর্যন্ত সবাই ব্যস্ত করে তাড়াতাড়ি ঢুকা। পায়ের সাথে পাও লাগে মালিকের কাছে চালান দিবা। এই টাইমে তুমি রাসূলের দলের কর্মী, আর বেঁচে থাকে রাসূলের দলের কর্মীদের জেল দিয়েছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, ফাঁসি দিয়েছো, কারাগারে নির্মম ভাবে হত্যা করেছো। আসলে তুমি জন্মগত ভাবে বেঈমান। ভাই আমার, রাগ করতেছেন? আপনার কি বিবেকের বিরুদ্ধে কোনো কথা বলছি? আপনার সাথে যা হবে আমি তাই স্মরণ করে আপনার দায়িত্ব বুঝাই দিতেছি। মাঝে মাঝে লেখাপড়া না করলে, মেজর ছেলে ছিলাম তো, একটু দুষ্ট ছিলাম। আব্বার কর্মসূচি ছিল মায়েরে ধমকাইতো, আর আমার কাছ থেকে বইগুলো নিয়া তোর পড়া লাগবে না, নিয়া বাথরুমের কোনায় ফেলে রেখে, তোমার খবরে তুমি যাবা, তুমি গুছিয়ে টুছিয়ে যাও, রেডি হয়ে যাও না। যেটা হচ্ছে, যেটা হবে, যেটা সত্য, সেটাকে কেন মানো না? তোমার তো বঙ্গবন্ধুর উপরে ইন্টারভিউ হবে না, কবরের ইন্টারভিউ হবে। এই ছবিটা চিনোনি? আল্লাযী বুইসা ফীকুম, তোমার জন্য পাঠানো হয়েছিল, চিনোনি? তুমি এই নেতার জায়গায় বঙ্গবন্ধুরে বসাই দিলা, এই নেতার জায়গায় এরশাদরে বসাইলা, কার্ল মার্কসে বসাইলা, মার্কসরে বসাইলা, লেনিনরে বসাইলা, মাও সেতুংরে বসাইলা। আর দুই একটা নাম আছে, ওটা বলা ঠিক হবে না, এই জন্য বললাম না, বুঝে নিয়েন। সমস্ত নেতাদের বসাইয়া নবীর জায়গা তারে বসাইয়া তার পূজা করছো। ও নবী, কিয়ামতের দিন তোমার সাক্ষী আনবো।
তুমি সাক্ষী দিবা তোমার দলের কর্মী যারা, তোমার আদর্শে জীবন গড়েছে যারা, তাদের ব্যাপারে তুমি সাক্ষী দিবা আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। ওই সময় আপনার নেতা কই? এজন্য পাগলামি করেন না, পাগলামি কইরেন না, বিবেক খাটাইয়ে পথ চলে। আলেমদের মারছেন ওটা নিয়ে দুঃখ না, হেদায়েত লাভ করেন, উমরের মতো হন, আবু জেহেলের সন্তান ইকরামার মতো হন। দল পাল্টাইয়া দলে আসছে কাফের থেকে ইসলামের দিকে, বাতিল থেকে ইসলামের দিকে, কথা কয় না। মানব রচিত আন্দোলনকে লাথি মেরে আসছে, ওইটাই আল্লাহ বলছে ইমানের কথা বলার আগে ফামাইয়া খুরবিত তাগুত, কুফুরির সকল শক্তির সকল সাইট অস্বীকার কর, তারপরে বল আল্লাহ আমি তোমার উপরে ইমান এনেছি। ইমানদার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভোট দেওয়ার সময় কে? সুদখোর, ঘুষখোর, বেনামাজি, চরিত্রহীন, বেহায়া, বিশ্বের সবচেয়ে বেশি টাকাখোর, ঠিক কিনা? জিকির করতে তো মারাত্মক জিকির করে ফেলাইছে, টাইম মতো খবর নাই। এত সোজা না। আল্লাহ কি ইমানের আগে আগাছা পরিষ্কার করে আসেন, কারণ আমি একক, লা নাবুদু ইল্লাল্লাহ, লা নাবুদা ইল্লাল্লাহ। আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা সম্ভব, উচিত, যাবে, সোজা হিসাব। রাগ করেন না, এগুলা বলতে দিবে না দেখে এরা আলেমদের এইভাবে ধরছে একের পর এক। আলেমরা যা বলে কোরআন থেকেই বলে, রাজনীতি করেন আমি তা বলবো না। যদি বেগম খালেদা জিয়া, তারেক জিয়া অথবা ফখরুল ইসলাম সাহেব, রিজভী সাহেব যদি আওয়ামী লীগের বংশ সহ ধুইতে পারে, আলেমরা আর কতটুকু গালি দিব? অত তো বেশি গালি দেয় না। শুধু কোরআন, হাদিস, ইসলাম, ইমানের সাথে সংঘর্ষ যেখানে, সেখানে আপনাদের সংসদের জন্য কিলায় কথা বলেন। এইটুক সহ্য করতে পারলেন না, মাইরে কি আন্দোলন দমন হয়? ও জাত আলাদা জাত, কিন্তু ইমানদারদের কোনোদিন মেরে শেষ করা ওই একটা থেকে 1000-এর জন্ম হয়। এটা আল্লাহর সিস্টেম। এই কারণেই যারা মার খায়, আনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদিফু ফিল আরদ, আল্লাহ পাকের ঘোষণা, যারা ঈমানের জন্য মার খায় আমি আল্লাহ তাদের প্রতি রহম করতে চাই, আমি তাদের সাহায্য করতে চাই। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, তামাম দুনিয়ার পরবর্তী ক্ষমতা তাদের হাতে আমি আল্লাহ তুলে দিতে চাই। এটা কার কথা? অপেক্ষা করেন, এইটা যেন দিতে না পারে, এই জন্য ইন্ডিয়া এখন নতুন চক্রান্ত শুরু করেছে। দেখছেন আর্মি প্রধান খালেদা জিয়ার পাশে গিয়েছে, দেখেছেন কেন? ইন্ডিয়ার সিগন্যাল, আপনি ইসলামী দলগুলোর তাড়াতাড়ি সরান, আপনার এই ক্ষমতা দিচ্ছি। ওদের সাথে যদি সম্পর্ক রাখেন দেশ জঙ্গিবাদে ভরে যাবে। আপনাদের চেয়ে ওদের স্পিরিট বেশি। কি ওরা এদেশে আসলে শরিয়া আইন কায়েম হবে, তাতে আপনিও প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই টাইপের অনেকগুলো বুঝ দিয়া পাঠাইছে। খুশি হইয়েন না যে খালেদা জিয়ার বাসা আসছে মানে ওই বাড়ির বেয়াই। এটার পিছনে আর একটা চক্রান্ত, কারণ তারা হিন্দু লেলিয়ে দিয়ে পারে নাই। সেই প্ল্যান ছাত্রদের কোন দল যদি যেন দাঁড়াতে না পারে। কারণ বাংলাদেশে যতগুলো দল আছে, এই দলের চেয়ে দুর্ধর্ষ, বিপ্লবী, ভারত বিরোধী আমাদের নতুন যুগের নতুন স্বপ্নদ্রষ্টা নবীনেরা। এরা যদি ক্ষমতায় চলে আসে, ইন্ডিয়ার 7 সিস্টার ধ্বংস হয়ে যাবে। এরা যদি ক্ষমতায় চলে আসে, এক একটা গাজী শরিয়তুল্লাহ, হাজী শরিয়তুল্লাহ, এক একটা ইসলামী আন্দোলনের বীর শিবা সালারে পরিণত হবে, ঠিক কিনা? এই জন্য এদেরকে যেন আর আগাতে না দেওয়া যায়। আপনারা যদি মনে করেন নতুন দল তৈরি হওয়ার ক্ষেত্রে বাধা আসছে, বুঝতে পারবেন এই দেশের বাহিনীরা হিন্দুস্তানের মাথা নত করে দিয়েছে, হিন্দুস্তানের কাছে মাথা নত করে দিয়েছে। সময়ের দাবি, ছাত্ররা তোমরা এক থাকো। তোমরা এক না থাকলে এদেশ আবার জাহিলিয়াতে হারিয়ে যাবে। তোমরা এক না থাকলে এদেশে আবু সাইদের রক্তের সাথে বেঈমানি করা হবে, মুক্তির রক্তের সাথে বেঈমানি করা হবে, ইয়ামিনের রক্তের সাথে বেঈমানি করা হবে, সাইফুল ইসলাম আলিমের রক্তের সাথে বেঈমানি করা হবে।
তোমরা তোমাদের দুর্বার আন্দোলন নিয়ে যে স্পিরিটে বৈষম্যমুক্ত সমাজ করা যায় সেই স্পিরিটের চেতনাকে তোমরা ধারণ করে আজীবনের জন্য লড়াকু সৈনিক হও। কারণ এখন সময় যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। এই জমিনে হিন্দুত্ববাদীর আধিপত্যকে ধ্বংস করার আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতের সময়। ভাইরা, ছোট্ট একটু লাইন আপনাদের মনে আছে, স্মরণ করিয়ে দিয়ে আমি অর্থের দিকে চলে যাব। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? এটা খোকার সাধনা, এটা হলো ব্রিটিশ বিরোধী কবিতা। কি বিরোধী? ব্রিটিশ বিরোধী। ব্রিটিশ বিরোধী বাংলাদেশ নিয়ে ওই ষড়যন্ত্র হচ্ছে। ইন্ডিয়া যেমন হায়দ্রাবাদকে গিলে খেয়েছে, বাংলাদেশকে নিয়েও তাই চাচ্ছে। পৃথিবীর যে বোঝা কেউ বহন করতে রাজি হয় না, বাংলাদেশের বোঝা সেইটাকে কোলে নিয়ে বসে রয়েছে। কেন? উদ্দেশ্য কি? এরা যা দিয়েছে কোনো কালে আর কেউ দিতে পারে না ইন্ডিয়াকে। বলছে না তারা, ভারতকে যা দিছি আজীবন তারা মনে রাখছে। ওরা এমনি অমুসলিম হলেও কি ইমানে ঠিক আছে। মানে দেখেন না, কেউ নেয় না, কিন্তু আপনারা জানেন আমেরিকা নেয় না, রাশিয়া তাও নেয় না, ব্রিটেন ও নেয় না। শেষ পর্যন্ত বোঝা ওখানে বসে পচতেছে। আর ওই যে উকি ঝুঁকি মারে বলে না, এগুলো নিয়ে টেনশন করেন না। সব আলেম এখন এক মঞ্চে নেমে গেছে। শুধুমাত্র 2-3টা ফকির ফকরা, ওরা একটু হা হু করে লাফায়। ওই চিন্তাকে হৃদয়ে ধারণ করে আমরা পথ পাড়ি দেব। রাজি আছেন তো? আল্লাহ যেন কবুল করে। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 36 নম্বর সূরা ইয়াসিন, অনেকেরই মুখস্থ আছে তাই না? আলহামদুলিল্লাহ কর। এই নি আলহামদুলিল্লাহর জোর। এরে পাগল, আলহামদুলিল্লাহ জান্নাতীদের প্রথম ভাষা। সুবহানাল্লাহ। কি ভাষা? প্রথম ভাষা। কারণ আল্লাহ যে ওয়াদা দিয়েছিলেন সে ওয়াদা আল্লাহ বাস্তবায়ন করেছেন বলে তারা বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রশংসা তোমার, যেহেতু তুমি আমাদের জান্নাতের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছ। সুবহানাল্লাহ। এই সূরা থেকে আমি আপনাদের সামনে ছোট্ট ছোট্ট কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে সালাম। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে কি হয় জানো? আসমান জমিনের ফাঁকা জায়গা। এই জন্য ঠোঁটে ঠোঁটে রাখবেন। ধানের গোসা রোয়ার সময়, রিক্সায় প্যাডেল দেওয়ার সময়, হ্যাঁ, আমার খালারে দেখি কয়েকবার একটু তরকারি লাইরা ইসা 2 পাতা কোরআন শরীফ পড়ে, আবার লারা দেয়, আবার একটু সেজদা দেয়, আবার একটু তেলাওয়াত করে, আবার একটু জিকির করে। মানুষ চাইলেই এটা কি সম্ভব। আমার আগের যে ড্রাইভার ছিলেন, আমার আপন ফুফাতো ভাই, উনি অনেক সিনিয়র, আমার আব্বার বিয়ে খেয়েছে। সিলেট থেকে গাড়ি ছেড়ে টেকনাফ পর্যন্ত যেতেন, শুধু জিকির করতে করতে যেতেন। আমার তো ক্ষুধা লাগে, কথা বলি মিয়া ভাই খাবার লাগবে। তোমার খালি ক্ষুধা লাগে, এই একটু আগে না খাইলা? খাইছি কিন্তু বাসায় বসা, ধরেন সকাল 10টা, এখন বাজে 3টা। আমি ব্রাহ্মণবাড়ি একদিন খাবো, তুমি এত খাই করে না, গাড়িটা চালাই নেই। কুমিল্লা বসে বলছি মিয়া ভাই খাওয়া দরকার, যাইও যাই ব্রাহ্মণবাড়িয়া যাই খাইও। ব্রাহ্মণবাড়ি আসছে, কই গাড়িটা ব্রিজ পার হয়েছে, যেহেতু ডান পাশে 2টা হোটেল আছে, একটু থামেন। তোমার খালি খাই একটু আগাই এলো, কিন্তু তার মুখ থেকে কি জিকির কমে না। আমরা মক্কা থেকে মদিনায় যাচ্ছি, একজন ড্রাইভার খালি তেলাওয়াত করে আর কান্দে। তো আমি বসছি সামনের সিটে, আমি ভাবছি শেষ পর্যন্ত এই লোকটা কানতে কানতে নিয়ে আবার অ্যাক্সিডেন্ট করে। আমি কতক্ষণ তাকাই, তাকে আখি হ্যাঁ ঠিক আছে নি,
আবার তেলাওয়াত করে আর কান্দে, তেলাওয়াত করে আর কান্দে। আবার হাজীদেরকে স্মরণ করে দেয়, হাজীদেরকে স্মরণ করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলে। আর বলে ইয়া হাজ্জি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ইয়া হাজ্জি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এইভাবে বারবার বলে আর স্মরণ করে দেন, নিজে তো তেলাওয়াত করে সুবহানাল্লাহ। এই জাতীয় মানুষগুলো দরকার। সালামুন কওলাম মির রাব্বির রহিম। এটা হবে কিয়ামতে যারা জান্নাতে যাবে, আল্লাহর পক্ষ থেকে তাদের শুভেচ্ছা। সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কত ভাগ্য, কত ভাগ্য, কত ভাগ্য। মরার সময় বলবে তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম। মরার আগে সাদা পোশাকের ফেরেশতারা এসে জান কবজ করবে আর বলবে আল্লাহর পক্ষ থেকে এসেছি, তোমাদের সালাম। সুবহানাল্লাহ। এখানেও সালাম, ওখানেও সালাম। কিয়ামতের ময়দান শেষে জান্নাতের বাজার, সেখানেও আল্লাহর পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। এই জন্য আফসুস সালাম, বেশি বেশি সালাম দিবেন। ঘরের মধ্যে ঢুকলে সালাম দিবেন। আল্লাহ সালাম দিবে কাদেরকে? জান্নাতীদেরকে। কাদেরকে? কথা কয় না, কাদেরকে? আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এখানে যেমন আওয়ামী লীগের ভাইরা আছেন, বিএনপির ভাইরা আছেন, জামাত ইসলামের ভাইরা আছেন, মাজারে যান ভাইরা আছেন, পীরের দরবার ভাইরা আছেন, তরিকতের ভাইরা আছেন। এখানে যেমন নির্দলীয় আছেন, কোরআনের মাহফিল, সব ধরনের মিলন মেলা। এটা যদি কোরআনের মাহফিল না হয়ে অন্য কোনো অনুষ্ঠান হতো, এখানে হিন্দুও থাকতো, মুসলিমও থাকতো, বৌদ্ধও থাকতো, খ্রিস্টানও থাকতো, সব ধরনের থাকতো, হিজড়ারাও থাকতো, কুমারীও থাকতো, সধবাও থাকতো, বিধবাও থাকতো। কিয়ামতের ময়দান সব মানুষগুলো একত্রিত হয়ে যাবে, সব মানুষগুলো একত্রে থাকবে। যেহেতু ওটা মহাসমাবেশ, ওই সমাবেশে আল্লাহ পাক বারবার বলছেন সুম্মা ইলাইহি তুহশারুন, তোদের কিন্তু অতবার হাসর হবে, হাসর হবে, হাসর হবে। সেই হাসরের দিন সব মানুষ একত্রিত হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার শুরু করে দিবেন। বিচারের আগে ইমানদার থেকে বেঈমানকে আলাদা করবেন, আল্লাহর গোলাম থেকে আল্লাহর পাপী বান্দাদের আলাদা করবেন। আল্লাহ ঘোষণা দিবেন আমতাজুল ইয়াওম, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই অপরাধী আলাদা হ, ইমানদার থেকে সর, সর, ইমানদার থেকে আলাদা হ, যা, ভাগ। শুনতেছেন? শুনতেছেন? কে বলবে? কে বলবে? কে বলবে? দলবাজি আর তেলবাজি এত ভালো লাগে? এবার তোমার পরিণতি শোনো। অবশ্য যদি আপনি কোরআন মানেন, পরকাল মানেন, আর নয়তো বললে লাভ নাই। লাভ আছে নি? হ্যাঁ, 3 ঘন্টা ধরে ছাগলের, এই যে বাচ্চারা ছাগলের আর মুরগির মাস্টার হয়, এটা তো আমারটা। আরে চাস্ত বোন আছে, দুইজনে মুরগির মাস্টার, বিড়ালের মাস্টার। অনেকক্ষণ ধরে বিড়ালে ABCD পড়ায়, বুঝছো? মেয়াও। ছাগলের পড়ায়, বুঝছো? ওদের জন্য কোনো হেদায়েত নাই, ওরা জন্মগতভাবে কার গোলাম? কথা কয় না? কুত্তারে খাওয়ান আর না খাওয়ান, বিরিয়ানি কোপ্তা দরকার নাই, কালিয়ার দরকার নাই, খালি ভাতের ফ্যান, সারা রাত ঘেউ ঘেউ করবে, মালিকের পাহারা দিবে। জন্মগতভাবে সকল প্রাণী কার গোলাম? শুধু মানুষ ঘাড় তেরা, শুধু মানুষ ঘাড় তেরা। ঘাটটা একটু নোয়াও না, নোয়াই আল্লাহ দিবে। সেই দিন টের পাবা কত ধানে কত চাল। ঘাড় নোয়াও, আল্লাহ বলবে নোয়া তো কেমনে ঘাড় নোয়াইতি? পারবে না। মা সালাকুম, জিজ্ঞেস করবে কিরে
নামাজ কেমনে পড়তে একটু দেখা পারবে না, কারণ দুনিয়া ট্রেনিং ছিল না। পারবে না সেজদা দিতে, পারবে না রুকু দিতে। আল্লাহর সামনে অপমান অপদস্থে মাথা নুয়ে পড়বে। সেই দিন টের বাবা কেমনে সেজদা না দিয়া মাথা ঘাড় উঁচু করিয়া বিড়ি টানতে টানতে বাজারে গেছো, ইমামের মুয়াজ্জিনের মসজিদের কমিটিরে গালি দিতে দিতে ভাগছে, মসজিদে ঢোকে নাই। আছে না? মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাত, এই 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 মাইক বন্ধ। মনে করছি কর্মী সহ সবাই নামাজে যাবে, নেতা কিন্তু দিব্যি বৈশা রয়েছে। আজান শেষ, ভাইয়েরা আমার, বোনেরা আমার, যা বলছিলাম গেছেনি মসজিদে? চাচা চাচা, স্যার স্যার, বস বস, একামত হচ্ছে, নামাজ হবে। নামাজের বিরতি, উনি কোনা বসে টানে আর কর্মীরা ঘিরে আছে। মসজিদে গেছে কেউ? ওই দলের কর্মী আপনি স্যান্ডেল দিয়ে সোজা করা উচিত। আরে আয়াতটা শোনেন, অপরাধীরা আলাদা হয়ে যা, নেতার পিছনে দাঁড়া। কার পিছনে? এই কথা কয় না, কার বানাইয়া বললে ধরবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ নেতার পিছনে কর্মীদের দাঁড় করাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার পিছনে? কার পিছনে? কার পিছনে? কথা বুঝছেন কিন্তু, কথা বুঝছেন কিন্তু। নেতা নামাজ পড়ে? আমার আপনার নেতা মোহাম্মদ, উনি নামাজ পড়তেন, উনি ইমাম ছিলেন, উনি খতিব ছিলেন, ইসলামের জন্য জেলে গেছে, ইসলামের জন্য রক্ত দিছে, ইসলামের জন্য মাইর খাইছে, ইসলামের জন্য দেশ ছাড়ছে, ইসলামের জন্য যুদ্ধ করছে। আপনি নেতা হবেন তার জন্য, জেল খাটেন তার জন্য, দেশ ছাড়েন তার জন্য, তিনিও তো মৃত্যুদণ্ডের আসামি ছিল। কথা বলেন। আপনি খালি আলকা পালান নাই, আওয়ামী লীগের ভাই যারা যারা পালাইছে পালাইছে, কষ্ট করেছে 16 বছর, কিন্তু ইসলামের জন্য কষ্ট করে, ওই কষ্টের চাইরা না দাম নাই। তুমি যদি রাসূলের কর্মী হয়ে দিনের জন্য কষ্ট করতা, আর যদি তোমাকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পুলিশ আর ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যদি খোঁজ করত, আল্লাহর কসম সেই পালানোটা ছিল নবীর আদর্শের সৈনিক হিসাবে, ঠিক কিনা? তুমি তো ভাই ব্যর্থ, তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ। ওইটাই সত্য, এইটাই সত্য, ওই একটাই সত্য। তোমার আমার বিশ্বজাহানের সকলের নেতা একজন মুহাম্মদ। ওনার অনুসারীরা দাঁড়াও, অজি ইনাবিকা শাহিদান আলা হাউলা, নবী তোমার সাক্ষী দিতে নিয়ে আসছে, সাক্ষী দাও, সাক্ষী দাও। কে রিয়াদ চাকরি হারাইছে? কা এটা তো ঠিকই আছে, তাহলে এটাই তো আমার হক। কথা বলতে গিয়ে চাকরি হারাইছে। অমুকে জেলে গেছে, 20 মামলার আসামি হয়েছে, 30 মামলার আসামি হয়েছে। আমি যে গাড়িটা নিয়েছি সে ছিল 40 মামলার আসামি। কয়টা? বাড়ির ওয়ালটা বুলডোজার দিয়ে ভাঙছে, কি যেন বাড়িটা ভাঙলে না, কেন ভাঙে নাই? কিন্তু আমি অনেক বাড়ি দেখেছি মাটির সাথে মিশাই দিছে, কোনো কালে সাক্ষী দিবে না যেখানে কারো বাড়ি ছিল। এটা রাজনীতি না তো, এটা হলো দুর্নীতি, দুর্বৃত্তায়ন। এগুলো মানুষের প্রতি শ্রদ্ধা হয় না। রাজনীতি কি নীতির রাজা? রাজনীতি কি? আর এগুলো কি শয়তানির রাজা? একই দেশ। তুমি বিএনপি করলে আমি আওয়ামী লীগ করতে পারবো না, আমি বিএনপি করলে তুমি আওয়ামী লীগ করতে পারবো না, তুমি জামাত করলে আমি কি হেফাজত করতে পারবো না? এই দেশ, এই স্বাধীনতা, এই বিশ্বাস আমার অন্তরে। আমি দেশপ্রেমিক, জন্মগত আমি এদেশের নাগরিক। আমি যদি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী না হই, রাষ্ট্র আমার অধিকার ফিরিয়ে দিতে বাধ্য, ঠিক না? তুমি তারে মায়ের কাটটা দেশ ছাড়া করে মামলার আসামি বানাও মানে কি? পাওয়ার দেখাও। তুমি ভুলে গেছো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সকল হাকিমের বড় হাকিম আমার আল্লাহ। সকল হাকিমের বড় হাকিম আমার আল্লাহ। উদ্যত এই জমিনে যারাই বাড়াবাড়ি করেছে, আল্লাহ কাউকে ছেড়ে দেয় নাই। আব্রাহার বংশ সহ নির্বংশ করেছে ছোট্ট পাখির পায়ের দানার বিচি, ঠিক কিনা? আল্লাহ ছেড়ে দেয় নাই। ফিরাউনকে আল্লাহ পানিতে চুবাইয়া মারছে, পয়সা খরচ লাগে নাই।
নমরুদের জুতার বাড়ি দিয়ে মারছে, আল্লাহর কষ্ট হয় নাই? পৃথিবীর সকল স্বৈরাচারীকে আল্লাহ নিষ্ঠুরভাবে পতন ঘটিয়েছে, এটা আল্লাহর সিস্টেম। আল্লাহ পাক দেখে কতদিন গড়ে, ভাঙার আয়োজন বেশি হয়ে গেল আল্লাহ ছেড়ে দেয় না, এটা আল্লাহর সিস্টেম। আর ওনারে তো 45 মিনিট, কয় মিনিট? এই 45 মিনিট রেকর্ড আপনারা ধৈর্য রাখেন, আর নয় আপনাদের ভাগ্যে 30 মিনিটও থাকবে না। কারণ এক স্বৈরাচার থেকে আর এক স্বৈরাচারে ঢোকা যাবে না। আগে ছিলাম জাহেল, এখন হলাম ইমানদার, ঠিক কিনা? এখন কি? এখন কি রাজি আছেন? আছেন তো? দেখি হাত তোলেন। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আজ কাছারিপাড়া প্রবাসী সমাজ কল্যাণ তহবিলের অর্থায়নে এলাকাবাসীর সহযোগিতায় উদযাপিত 7ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল হাত তুলে তোমার কাছে ওয়াদা করছি, আগামীর সকল দিন রব মানব তোমাকেই, তোমার হুকুমের গোলাম হিসাবে জীবনের বাকিটুকু সময় কাটিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপ্লবী সংগ্রামী ত্যাগী সৈনিক হিসাবে আল কোরআনের সমাজ গড়ব। আল্লাহ তোমার দেওয়া, তোমার মনোনীত একমাত্র কায়েম যোগ্য জীবন বিধান ইসলামী আন্দোলনকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করার জন্য জান দিয়ে, মাল দিয়ে, আমৃত্যু লড়ে যাব। আমাদেরকে, আমাদের বংশধরকে এই শপথের উপর কায়েম রাখো। শয়তানের সব ধরনের অসওয়াসা থেকে, অসৎ বন্ধুর প্রভাব থেকে, মনের কামনা থেকে আমাদের তুমি হেফাজত করো। অতীতের সকল ভুল মাফ করো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। এই মুখটা কিন্তু সাক্ষী দেবে, হাতটা কিন্তু কথা বলবে, হাত কথা বলবে। এই আয়াত আমি তেলাওয়াত অলরেডি করেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জোর হইল না তো? মেসি গোল দেয় আর্জেন্টিনায়, পোলাপান লাফাও দেশে, খেলো দেশে, খুশি দেশে, গরু কাটে দেশে। সেই পোলাপান আলহামদুলিল্লাহ বলতে গেলে বাতাসও লড়ে না। তাইলে অপরাধীদের আলাদা করে দিবেন কে? এটা হবে আল্লাহর বিচার শুরু। আলাদা করবেন প্রথমত 2টা দলে। কয়টা? কথা কয় না। একটা হবে জান্নাতি আর একটা হবে জান্নাতির ভিতরে আবার কতগুলো বিভক্ত থাকবে। একটা হলো সকল নবীর আলাদা আলাদা উম্মত এক লাইন ধরিয়া, সকল ইসলামপন্থীরা এক লাইন ধরিয়া, সকল শয়তান গ্রুপে এক লাইন ধরিয়া, সকল শয়তানি আন্দোলন বাস্তবায়নের আলাদা আলাদা দেশের বিদেশে বিভিন্ন দল আলাদা, কিন্তু 2 ভাগ। কয় ভাগ? নেতার পিছনে দাঁড়াতে পারবেন কে? আপনার নেতা বুঝে শুনে কিন্তু মানেন ভাই। নেতার উপরে আজকে যথেষ্ট আলোচনা হয়েছে। ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। নেতা, তোমার কথা মেনেই জীবন যাপন করে তো আজকে তো বিপদে পড়ছি, তুমি কি পারো আল্লাহর আযাব থেকে আমার একটু বাঁচাতে? শুনছেন নি?
শুনছেন নি? পারবে নেতা? লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ হেদায়েত করলে পারতাম, কিন্তু তোর আর আমার একই অবস্থা। আয় দুইজনে মিলে কান্দি, কান্দতে কান্দতে চোখের পানিতে নদী হয়ে যাবে, মাফ আর পাবে না। আর আপনার নেতা, আমার নেতা মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, পুরো শরীরের রিমান্ডের দাগ, শুধু ইসলামের জন্য, ঘর ছেড়ে ইসলামের জন্য। শীত নাই, গ্রীষ্ম নাই। আমি পার্বত্য চট্টগ্রামে লামা উপজেলায় একজন লোককে দেখেছিলাম বিএনপি করে। বলছে, স্যার দুঃখের কথা, ফকির তো হয়েছি, এই পাহাড়ের মধ্যে লুকাইতে থাকতে পারি না, পরে নিজেকে গাছের সাথে রশি দিয়া বাইন্দা গাছের মগ ডালে থাকি। শুনছেন? আমি তখন ভাবছিলাম, বলছে দুঃখের কথা আমাকে, আমি তখন ভাবছিলাম, আরে এইটা যদি ইসলামের জন্য হইতো তাইলে তো লোকটা সার্টিফিকেট প্রাপ্ত ইমানদার, ঠিক কিনা? আরে ভাই, বিয়ে করলে বউ হয়, বউর কাছে যাওয়া সুন্নত, বিয়ে না করলে হারাম হয়, কবিরা গুনাহ। ইমান আর ইসলামের ভিতরে, ইসলাম আর অন ইসলাম এতটুকুই পার্থক্য। একটা হলো ঠিকই গরু মুরগি খাচ্ছেন, কিন্তু বিসমিল্লাহ কর নাই, জবাই হয়েছে ঠিকই। হ্যাঁ কি? আমার স্যারে নিয়ে ইন্ডিয়া গেলাম, স্যার তেমন নামাজ রোজার ধারে না, কিন্তু কেন যেন বেটা ইন্ডিয়া যাওয়ার সময় কয়, ফয়জুল তুমি চলো আমার সাথে। তা আমি একটু 2টা নম্বর বেশি পাবো স্যারের, এই জন্য ধান্দা করে গেছিলাম। পরে নম্বর বেশি দেয় নাই, কিন্তু ওখানে বসে কয় তোমার যা লাগবে কিনো। আমি কই, স্যার আমি নতুন বিয়ে করছি, কি আর কেনবো, একটা প্রেসার কুকার লাগবে। আব্বাই বেতন পাইলে পাঠাই দেব, কিন্তু আপনি দিতে চাইলে ওই একটা জিনিস দেন। তো স্যার কয়, আমি তো অনেক ডলার নিয়ে আসছি, খালি 1 টাকা তুমি যা লাগে নাও, টাকা দেওয়া লাগবে না। কিন্তু আমি তো অত স্যাঁচরা না। না স্যার ঠিক আছে, আমার মনে আছে ওই একটা প্রেসার কুকার এখনো আছে, অন্তত এর ভিতরে 24, 26, 27 বছর হয়ে গেছে, স্যারের স্মৃতি। তো হোটেলে নিয়ে গেলাম, কি কি খাবেন স্যার, কি খাবেন? তো স্যারের আমি আগেই জানতাম যে মুরগি পছন্দ। কই স্যার মুরগি আছেন, খা, মুরগি আছে, এই মুরগি দাও। আমি কি হইলো স্যার? কে মুরগি খাবো? হিন্দুরা তো জবাই করছে, আল্লাহর নাম নেয় নাই। চিন্তা করে, আমার তো এটা মাথায়ও নাই, দেখে খালি অস্বস্তিতে মোড়ায়। আমি কি হয়েছে স্যার? তুমি তো আল্লাহর নাম নাই, তো জবাই করা হারাম না? আমি আপনি তো নামাজ পড়েন না, তো এই জন্য এই হারাম খাইতে সমস্যা কি? পরে নামাজ পড়েন, এটা পাপ করি, কিন্তু জানি না শুনে এইটা করা যায়নি। পরে কইছি, তাইলে এটা যখন খাবেন না তো তওবা করেন আর নামাজ ছাড়বেন না। তুমি তাই বলো? আমি কই, আজকে থেকে 2 জনের বাপ বেটা একসাথে নামাজ পড়বো। ওই থেকে যে হোটেলে নামাজ শুরু হয়েছে, আমৃত্যু আর নামাজ ছাড়ে নাই। আল্লাহ যেন আমার স্যারকে মাফ করে দেয়। কই, তুমি কেমনে আমারে নামাজ পড়াইলা? তোমার আন্টি এত চেষ্টা করলো, পারলো না। আমার মাইয়া বিউটি খালি গাইলে, তাও পারলো না। তুমি কেমনে নামাজ পড়াইলা? কই, স্যার আমি কিন্তু হাজী সাহেবের নাতি, আমার নানার অনেক গুণ আছে, আপনি জানেন না। যাই হোক, আলহামদুলিল্লাহ স্যার মারা গেছেন, স্যারের স্মৃতিটা মনে আসছে শুধু হালাল হারামের কথা বলতে গিয়া। আপনি সেই মাইরেই খাইলেন আল্লাহর জন্য জান্নাতি, মাইর খাইলেন দুনিয়ার আন্দোলন করিয়া। জাহান্নামী না হইল জান্নাতি তো আর হন নাই। কি জেলে আপনি গেছেন, রাসূলও গেছে, আপনিও গেছেন। আল্লাহ বলছে না, গোলামি করবি আমার, ইসলামটারই ঠিক রেখা। আপনি ইসলামের জন্যই জেলে গেছেন, ইসলামের জন্যই মাইর খাইছেন, ইসলামের জন্য দাঁত ভাঙছেন, ইসলামের জন্য দেশ ছাড়ছেন, ইসলামের জন্য উট ঘোড়া দুম্বা রেডি রাখছেন, ইসলামের জন্য তরবারি রেডি রাখছেন, ইসলামের জন্য তীর রেডি রাখছেন। রাসূল বলছে, 3টা হাতে ধরলি কয় হ, ছাড়লি কয় না, ছাড়লে পৌঁছার আগে তোর জীবনের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। তো তীর তো আপনি অনেক কারণেই রাখেন। আমরা দেখতাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মারামারি বাজলে কোথা থেকে এক ঝাঁক যুবক চলে আসতো তীর নিয়া। এই হাদিসটা পড়ার পরে মনে হইল, ওরে আল্লাহ, এ তো ওই হাদিসের বাস্তবায়ন যে তীর হাতে থেকে ছেড়ে দেওয়ার আগে কি জীবনের সমস্ত গুনাহ। সুবহানাল্লাহ কইয়েন না? তাহলে আলাদা হবেন, কাফের থেকে ইমানের দিকে আসবেন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধান অনুযায়ী যারা ফয়সালা করে না, আল্লাহর কোরআন বলছে তারা কি, আর ব্যাখ্যা দেওয়ার দরকার নেই।
আলাদা হয়ে যাও। আলাদা করার পরে আল্লাহ জিজ্ঞেস করবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আদম সন্তান, তোদেরকে কি এই কথা বলি নাই, এই নির্দেশ দেই নাই তোরা শয়তানের গোলামি করবি না? কারণ শয়তান তোদের 1 নম্বর দুশমন, প্রকাশ্য শত্রু। গোলামি করবি তুমি আল্লাহ, গোলামি করবার না তুমি শয়তানের। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, ইমানদারের অভিভাবকের নাম কি? কি নাম? কি নাম? والذين كفروا أولياءهم الشيطان। কাফের, কুফুরি, ইসলামের বাইরে, আল্লাহর হুকুমের বাইরে যারা নিয়ম মানে, নীতি মানে, রসম মানে, রেওয়াজ মানে, তাদের অভিভাবকের নাম হলো শয়তান। কথাটা কা? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামে যারা যাবে, জান্নাতে যারা যাবে, 2 ধরনের মানুষের কোনো আমল, কোনো আচরণ, কোনো বিশ্বাস, কোনো দর্শন, কোনো কাজ, কোন সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, পরিবার নীতি এক হবে না। না, আপনি নদীর পানি দেখছেন নি? একই নদী দিয়ে 2টা পানি চলে, লোনা পানি আর মিঠা পানি। বাইনাহুমা হিজাব, উভয়ের মাঝখানে একটা পর্দা আছে, আমরা দেখি না সাদা চোখে। সুবহানাল্লাহ কন। শুধু ওই পর্দার কারণে লোনা পানি মিঠার ভিতরে ঢোকে না, মিঠা পানি লোনার ভিতরে ঢোকে না। সুবহানাল্লাহ কন। হিসাব করছে। মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতু ওয়া হাযা মিলহুন উজাজ ওয়া জাআলা বাইনাহুমা বারযাখান ওয়া হিজরান মাহজুরা। ঘুমাইছে গেছে, ঘুমাইছে ঘুমাইছে। সমুদ্র দিয়ে চলমান লোনা পানি আর মিঠা পানি একই নদীতে একই সাথে চলে। আল্লাহকে আমি আল্লাহ অর্ডার দিয়েছি, লোনা পানি মিঠা পানির ভিতরে ঢুকতে পারবে। মাঝখানে পর্দা দিছে কে? আপনারও একটা বিবেকের পর্দা দিছে। এইটা ভালো, এইটা খারাপ, দিমু একটা, তারপর দিয়াও দিলাম, তাই না? ঘুমাইতে যাওয়ার পরে ইস মানে কি আপনারা বলতেছে কাজটা ঠিক হয় না। কে বলতেছে? বিবেক। ওই বিবেক দিয়ে আপনি চিনবেন কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভালো, কোনটা মন্দ। এই হুজুররা রাজনীতি করে কি চাঁদা খায়? কথা কয় না। হুজুরা যে রাজনীতি করে, কোন একটা ইসলামী দলের কোন নেতাকর্মী চাঁদা নিছে? 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 তাহলে এরা আপনারে ডাকে কা? এদের হাতে কি দেয়? কি দেয়? ভাই এইটা পড়ো, হ্যাঁ ভাই এই হাদিসটা পড়ো, ভাই এই ইসলামী বই এই কবিসটা পড়ো। তো ওর লাভ কি? ওর লাভ হলো এ সবাই দলে দলে আল কোরআনের ছায়া তলে, আল কোরআনের কর্মীরা দলে দলে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা। দলে 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 জান্নাতে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবে। আল্লাহর ভয় ভীত যাদের হৃদয়, যারা এক হয়েছে দিনের জন্য, কোরআনের কর্মী হয়েছে, ধাক্কাইয়া সোজা জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এইটাই হলো লাভ। নাহলে আপনি গোল্লায় গেলে আমার কি? এই যে প্রবাসী বেটারা মাথার ঘাম পায়ে ফেলানোর পয়সা দিয়ে মাহফিল করছে, ওনাদের লাভ কি? কন না। ধরেন না 5,000 দিল একজনে, মনে করেন 5,000 দিল, বেশিও দিছে কমও আছে, আছে না? তো 5,000 টাকা যদি দিত, স্কুল ব্যাগ হইতো, ড্রেস হইতো, জুতা হইতো, ভর্তির টাকাটা হয়ে যেত। তুমি দিয়া মাহফিল করে লাভ কি? লাভ হইলো আপনি জানো, ওরা মাহফিল করে অবাধ যৌনাচারের, ওরা বুক ফ্লাফাইয়া নারীদের কানে নাচাইয়া কোদাইয়া নষ্টামির আয়োজন করে,
ওরা করে হারামের জন্য, এরা করে জান্নাতের জন্য, ঠিক না? এইটা আপনি বুঝেন না, এটা আপনি বুঝেন না, এটা বুঝেন না, বুঝে কিন্তু বিবেক খাটায় না। এই জন্য বিবেক পর্যন্ত জাহান্নামের আগুন পৌঁছে যাবে, বিবেক পর্যন্ত জাহান্নামের আগুন পৌঁছে যাবে, বিবেক পর্যন্ত জাহান্নামের আগুনে খেয়ে ফেলবে। অত সোজা মনে করেন না। 11টা পার হয়ে গেছে, আলোচনা শেষ। জি, মোনাজাত আছে, সভাপতির বক্তব্য আছে, আপনাদের নামাজ আছে, অসুবিধা নাই। মেসেজ ক্লিয়ার, মেসেজ ক্লিয়ার। হেদায়েত নিবেন, জান্নাতে যাবেন না, নিবেন না জাহান্নামে যাবেন, নিবেন জান্নাতে যাবেন, নিবেন না জাহান্নামে যাবেন। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা। আল্লাহর কসম, কোরআন থেকে বলছি, কোরআনের শপথ করে বলছি, আল্লাহর কোরআন বলছে কিয়ামতের দিন কেউ তোর দায়িত্ব নেবে না। ওই যে ছাগল নিয়ে 88 জন গরু নিয়ে দেওয়ানবাগ, কুতুববাগ, মাইজভান্ডারি যান, আপনার মন চাই যান। কারণ আল্লাহ পাক নিজেই বলছে, হ্যাঁ আল্লাহ নিজেই বলেছে, কুল ইন্নী উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসাল লাহু দীনি ফাবুদু মা শি'তুম মিন দুনি। তুই যদি আমারে বাদ দিয়া অন্য জায়গায় যাবি, গোলামি করবি, কর কর, তুই যা চা কর কর, আমার কিছু আসবে যাবে না, ও আমার কিছু আসবে যাবে না। ওমান দাল্লাহ ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। গোমরা হলে তুই নিজের পায়ে নিজে কুড়াল মারবি, আমার কিছু হবে না। কে বলছে? কে বলছে? ওই আল্লাহই বলছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা। কিয়ামতের দিন কেউ কারো দায়িত্ব নেবে না। আপনারা ভাই ফাও আছেন, অযথা গরু ছাগল নিয়ে দৌড়ান, অযথা। উনি কি শিখাই দিছে? কোরআনের 10টা আয়াত দিয়ে তাফসীর করছে। জিকির করো, আল্লাহ আল্লাহ আল্লাহ। হার্টটারে নষ্ট করে সপ্তাহ 10 দিন পরে হার্ট ফাউন্ডেশনে যাওয়ার প্রেসক্রিপশন নিয়ে দরবার থেকে বের হয়ে আসছে। রাসূল তো আর জিকির করে নাই, করছেনি? রাসূলের চেয়ে বেশি জিকিরকারী হয়ে গেছেন না? রাসূল জিকির করেছেন, রাসূল জিহাদ করেছেন, রাষ্ট্র চালাইছেন, রাসূল ব্যবসা করছেন, রাসূল সেনাপতি ছিলেন, রাসূল সৈনিক ছিলেন, রাসূলের মন্ত্রণালয় ছিল। রাত্রে নামাজের পরে নামাজ, সেজদার পরে সেজদা, দিনের বেলায় তরবারি নিয়ে রাস্তায়। এটাই রাসূলের জীবনের নিত্য দিনের কর্মসূচি। আপনারে কে দরবারি ঢুকে জিকির শুয়ে দিল? তাও জিকিরের তাল কি আর ঢং কি আর রং কি! হায় 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 হায়। জিকির সম্পর্কে সরাসরি আয়াত, আমারে যারা ডাকবা তাদাররুআও আখিফা আদুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। জোরে একবার কোন আল্লাহু আকবার। আমারে ডাকার আগে ভয় করো, জীবন তোমার পাপে ভরা, কিন্তু খবর হইতেও পারে। আশা করো, আমি যেহেতু ফারুকে আজমকে মাফই করে দিয়েছি, আমি যেহেতু পৃথিবীর নিকৃষ্ট মানুষটারই মাফ করতে পারি, তাহলে তোমারও আমি মাফ করতে পারি। আশা করো। তবে আদুনাল জাহরে চিল্লাবা না, হালকা আস্তে মোলায়েম কণ্ঠে আমারে ডাকবা। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। এইটা তো হালকা কণ্ঠ, তাই না? এগুলো হলো বাদরামি। আল্লাহ বলছে আমারে ডাকবা আদুনাল জাহার, চিৎকার চেঁচামেচি না। কথা কি বলছেন? আমি তো কোরআন থেকে বলছি। আপনি কোরআন থেকে বললে ওইভাবে চিল্লাইয়েন তো দেখি। সব চিল্লাইতে চিল্লাইতে একেবারে মারেফাতের পাগল হয়ে যায়, লাফাইয়ে গাছ পায়, লাফাইয়ে এই করে, লাফাইয়ে ওই করে, আবার পাগল হয়ে যায়। এই আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ লোক, কোন লোকেরই তো পাগল হইতে দেখলাম না। আপনারা যারা বছরের পরে বছর আরবে ছিলেন, জিকির করতে করতে কাউরে পাগল হইতে দেখছেন? সব বাংলাদেশে। কারণ এরা ইসলাম নিছে হুজুরের কাছ থেকে, কোরআন সুন্নাহ থেকে নেয়। এই জন্য বন্ধুরা আমার, আসেন আমরা দিনের জন্য মহতাজ হই, আল্লাহর দিকে ফেরত আসি, ইমানটা নিয়ে চর্চা করি, পরকালের পাথর সংগ্রহ করি, দিনের জন্য কাজ করি। আমাদের যেতেই হচ্ছে যেহেতু কবরে, প্রস্তুতিটা নিয়েই ফেলি। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মোনাজাত হবে এখনই। মোনাজাতের আগে সম্মানিত সভাপতি কিছু কথা বলবেন। ওঠার দরকার নাই,
সময় তো 5 মিনিট দেন, সভাপতি সাহেবকে দেন, ঠান্ডা করে দিও না, নিয়ে যাও। আরে ভাই উঠেন না, উঠেন না, হ্যাঁ ওই সভাপতি সাহেবকে দেন, ঘোষণা দেন, ঘোষণা করুন। ঘোষণা দাও আর ঘোষণা লিখতে দাও। তো দিয়ে দেন। ঘোষণা দিতে দিতে তো আলহামদুলিল্লাহ এতক্ষণ যাবৎ পবিত্র কোরআন ও হাকিম থেকে আমাদেরকে মূল্যবান তাশরীফ পেশ করে শুনেছেন সিলেট বিজ্ঞান প্রযুক্তি কলেজ বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী অধ্যাপক জনাব ডাক্তার ফয়জুল হক সাহেব। সংগ্রামী মুসলিম তৌহিদি জনতা, ইসলাম প্রিয় মুসলিম তৌহিদি জনতা, এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন এই তো বন্ধুত্বের কানে আসে, এমনি তো এইভাবে এত ভিতর আসে। হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব। হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব। ঘোষণা কি 1 মিনিট না লাগে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্ভাবনা নাই। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما আরশের মালিক, ভালোবাসার এই জনপদ কুমিল্লার 14 গ্রামের কাছারি পাড়া, আয় আল্লাহ রেমিটেন্স যোদ্ধা প্রবাসী সমাজ কল্যাণ তহবিল কত মুখী আয়োজন করে, তার একটি আয়োজন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের 7ম বার্ষিক অধিবেশন। এলাকার মানুষ দূর দূরান্ত থেকে এসে ঠান্ডা রাতে গভীর রতনী পর্যন্ত অপেক্ষা করেছে আল্লাহ। কোরআন সুন্নাহ থেকে হিদায়াতমূলক আলোচনা শেষে গভীর রাতে তোমার গোলাম তোমার দুয়ারে ফেরত এসেছে মালিক। তওবা পড়ে এসেছি নবীজির শানে সোনার মদিনায় দরুদ ও সালাম পাঠিয়ে তোমার গোলাম তোমার দুয়ারে হাজির। রব্বুল আলামিন, দয়া করে আমাদের জিন্দেগির সমস্ত অপরাধ আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ পাক, এই মাহফিল খানা কবুল করে নাও। এর সব টুকুন তাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে চলে গেছে, জীবনে একবার মন প্রাণ দিয়ে হলেও কালেমা পড়েছে, আল্লাহ দয়া করে তুমি তাদের সকলের আরোর উপরে সব পৌঁছে দাও। আমরা যারা হাত পেতেছি আল্লাহ, আমার মায়ের মতো যাদের মা দুনিয়ায় নাই, অনেকের বাবা আল্লাহ অন্ধকার নির্জন কবরে কেমন আছে জানি না। রব্বুল আলামিন, বাপ মারা সন্তান তাদের বংশের যারা কবরবাসী, দয়া করে তুমি তাদের আরোর উপরে সব পৌঁছে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত পেতেছি, আমাদের শ্বশুর কুল শাশুড়ি কুল, আমাদের ওস্তাদ, আমাদের সহপাঠী সহযাত্রী, একান্ত স্নেহের ছাত্রছাত্রী, তাদের প্রিয়জন, মায়ের বান্ধবী যারা, বাবার বন্ধু যারা, ছেলেবেলায় আমাদের যারা আদর্শ মায়া মমতায় ভালোবেসে আগলে রেখেছিলেন, যারা দুনিয়ায় নাই, দয়া করে তুমি তাদের সকলের আরো আরো পরে সব পৌঁছায়। আয় আল্লাহ পাক মালিক, যত জানাজার নামাজ পড়েছি, পড়িয়েছি, গুরুস্থানে জিয়ারত করেছি, সালাম দিয়েছি, যত বাড়িতে গিয়েছি, থেকেছি, খেয়েছি, আশ্রয় নিয়েছি, ভালোবাসা পেয়েছি, হাদিয়া তো বানিয়েছি। 22টি বছর কোরআনের ময়দানে যত জনপদে গিয়েছি, যারা সভাপতি ছিলেন, আয়োজক কমিটি ছিলেন, যারা শ্রোতা ছিলেন, যারা দুনিয়ায় নাই, দয়া করে মালিক তুমি সকলের আরো আর উপরের সব পৌঁছে দাও। আরাফাতের প্রিয় সাথী যারা নাই, নবীর রওজা পাকের সামনে যাদের নিয়ে দাঁড়িয়েছি যারা নাই, দিনের কর্মী যারা দুনিয়ায় নাই,
আল্লাহ 24-এর লড়াকু সৈনিক যারা দুনিয়ায় নাই, দিনের জন্য যারা তাম দুনিয়ার বুকে মাজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মালিক দয়া করে তুমি তাদের সকলের আরো অল্পের সব পৌঁছায় নাও। আয় আল্লাহ পাক, আমার বাবার মতো যাদের বাবা মা অসুস্থ, যাদের স্ত্রী সন্তান অসুস্থ, স্বামী অসুস্থ, ভাই বোন অসুস্থ, বন্ধুজন অসুস্থ, আল্লাহ হায়াত যদি তুমি দিয়েই থাকো দয়া করে সুস্থ করেই দাও। হায়াত না থাকলে আল্লাহ কষ্ট না দিয়ে, মানুষের অভিশাপ না নিয়ে, আল্লাহ তুমি ইমানে আমানে তোমার গোলামকে তুমি কবুল করে নাও। আল্লাহ না আল্লাহ তোমার দয়ার মহতাজ আমরা তোমার দোয়া কবুল করে নাও। সকল সন্তানকে নেককার বানাও, সকল যুবকদেরকে চরিত্রবান বানাও, সকল দাম্পত্যকে আল্লাহ তুমি সুখের জীবন দিয়ে দাও। মালিক, যে মেয়ের বিয়ে হয়েছে সংসারে সুখ পেল না, যে ছেলের জন্য ঘরে বউ এসেছে মিলমেশ হলো না, উভয় পরিবারকে তুমি মিলমিশ দাও, সবরে জামিল দাও। মেয়ে আছে আল্লাহ ছেলে দাও, ছেলে আছে আল্লাহ মেয়ে দাও, ছেলে মেয়ে যারে দাও নাই তুমি তো সেই আল্লাহ। আয় তুমি সেই আল্লাহ, তুমি তো সেই আল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামকে তুমি ফিরাও নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি ফিরাও নাই। বার্ধক্য বয়সে যদি তারা সন্তান পেয়ে থাকে, দয়া করে এই দুঃখী ভাইকে তুমি সান্ত্বনা দাও আল্লাহ। এই দুঃখী ভাইকে কবুল করে নাও আল্লাহ। তুমি তাদের অন্তর জুড়ে আল্লাহ প্রশান্তিতে মনটা ভরে দাও। মালিক, দয়া করে তুমি তোমার বান্দাদের নেককার সন্তান দাও। দুঃখী জীবনের মতের যন্ত্রণা তুমি দূর করে দাও, দুঃখী ভাইয়ের অন্তরের ব্যথা তুমি দূর করে দাও আল্লাহ। একটা সর্বাঙ্গ সুন্দর নেককার পরেশগার সন্তান দাও আল্লাহ, দাও আল্লাহ, দাও আল্লাহ, দাও। মালিক, তোমার যেই বান্দারা মাহফিলের আয়োজন করেছে দূর দেশ থেকে নিজের মানুষের হেদায়েতের জন্য কষ্ট করে করে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা উপার্জন করেছে, সেখান থেকে ইনফাক ফি সাবিলিল্লাহ, দাওয়াত ইলাল্লাহর দিকে আহ্বান করার জন্য সুদূর থেকে যারা সাহায্যের হাত বাড়িয়েছে, এদের জীবনে কোনোদিন অর্থনৈতিক দুর্দশা আল্লাহ দিও না, এদের জীবনে অর্থনৈতিক বিপর্যয় আল্লাহ দিও না আল্লাহ। আমার কর্মজীবী ভাইদেরকে তুমি সুস্থ রাখো, আয় রোজগারের পথ খুলে দাও। স্ত্রী দেশে, সন্তানের দেশে আল্লাহ এদের চরিত্রের জিম্মাদার তুমি হয়ে যাও, এদের জানমালের নিরাপত্তাকারী তুমি হয়ে যাও, এদের পারিবারিক জীবনের সৌন্দর্য তুমি রক্ষা করো, সকলের চরিত্র তুমি আল্লাহ হেফাজত করো আল্লাহ। মালিক, আমাদের শূন্য হাতকে তুমি পূর্ণ করে দাও, আমাদের অন্তরগুলোকে তুমি দৃঢ় করে দাও, আমাদের কদমগুলোকে তুমি মজবুত করে দাও আল্লাহ। আমাদের জসিমউদ্দিন ভাই আল্লাহ, পিতাজি হেমনুরুল আল্লাহ, তোমার বান্দাকে তুমি কবুল করে নাও। সেক্রেটারি ছিলেন পিতাজি আবু বকর, আজি আবু বকর আল্লাহ তুমি তোমার গোলামকে মাফ করে দাও, মরুম আরিফ বিল্লাহকে মাফ করে দাও আল্লাহ। কবির ভাইকে সাউথ আফ্রিকা তুমি তোমার গোলামকে কবুল করো। আয় আল্লাহ পাক, বিদেশ যাওয়ার নিয়ত করেছেন কবুল করো, সহি সালামতে গন্তব্যে পৌঁছায়া দাও। তুমি তাদের জানমালের নিরাপত্তার দাবি আল্লাহ তুমি নিরাপত্তা দিয়ে দাও। পরীক্ষার্থীদের পরীক্ষায় কামিয়াবি দাও, ছাত্রদের স্মরণ শক্তি বাড়ায় দাও, হাফেজদের ইয়াদ শক্তি বাড়ায় দাও। আজকে যারা হিফজ প্রতিযোগিতায় অংশ নিয়েছে, আজকে যারা তেলাওয়াতে অংশ নিয়েছে, ইসলামিক গজলে অংশ নিয়েছে, আজীবন তুমি এদের কোরআনের কর্মী হিসেবে আল্লাহ কবুল করে নাও আল্লাহ, নাও আল্লাহ, নাও আল্লাহ। আল্লাহ, আমাদের অন্তরটা তুমি দ্বীনের জন্য কবুল করো, এই দেশটাকে তুমি কবুল করো, বউ শাশুড়ির সম্পর্ক সুন্দর করো, স্বামী স্ত্রী মিল মহব্বত বাড়াইয়া দাও, সন্তানগুলোর নেককার বানাইয়া দাও। সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, মেডিকেলের ভর্তি পরীক্ষা, পরিশ্রম যারা করে, তোমার সাহায্যের যারা মহতাজ, তুমি আল্লাহ তাদের কবুল করে নাও। আমরা যে যে পেশায় আছি, পেশার হক আদায় করার তৌফিক দাও, অন্তরে খুলুসিয়াত দাও আল্লাহ। দুনিয়ায় কিছু যদি না পাই, তোমাকে যেন না হারাই আল্লাহ, কবুল করে নাও আল্লাহ, নাও আল্লাহ, নাও। এই দেশটাকে আল্লাহ তুমি কবুল করো,
আল্লাহ বর্তমান সরকার যে সংস্কারের দায়িত্ব নিয়েছে, সত্যিকার অর্থে এত এত রক্তের বিনিময়ে যে সরকার, আল্লাহ এই রক্তের সাথে যেন এরা গাদ্দারি না করে, আল্লাহ দয়া করে তুমি এদের ইমানটাকে শক্ত করে দাও। দেশবাসীর প্রত্যাশা আল্লাহ বৈষম্য মুক্ত সমাজ হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, মানুষ তার নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো নেতা পছন্দ করবে। তুমি এই পরিবেশটা এই দেশে দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, জাতির জন্য বড় ঐক্যের প্রয়োজন। সকল আলেমকে কোরআনের ময়দানে এক করে দাও। দলমতের মসলকের ভেজাল তুলে এই দেশটা যেন বিরোধীদের হাতে না যায়, আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনি ভাই বোনদের বাঁচাও, মিয়ানমারের ভাই বোনদের বাঁচাও, মিন্দানামের বন্দিনী ভাই বোন, আলজেরিয়ার দুর্গত ভাই বোন, উইগরের নির্যাতিত ভাই বোন, আফ্রিকা বঞ্চিত লাঞ্ছিত মানবতা কাঁদে। واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ তুমি মাহফিল কেন কবুল করো, আমার সবক যুবকদের কবুল করো, সকল সন্তানকে কবুল করো, সকল স্বামী স্ত্রীর ভালোবাসা তুমি বাড়ায় দাও, সকল হারাম সম্পর্ক থেকে আল্লাহ হেফাজত করো। আমাদের সকলের মুরব্বী মাওলানা আবুল হাসানাত মোহাম্মদ আব্দুল হালিম, দিনের এই দায়ীকে আল্লাহ তুমি কবুল করো, হেফাজত করো, ইজ্জত দিয়ে সরো, ইজ্জত বাড়ায় দাও। আমার ভাই হাফিজ আহমদ আনসারি, মাওলানা মুজাম্মিল মনোয়ার, মাওলানা রেজাউল করিম, হাফিজ মাওলানা আবু ইউসুফ, জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, জনাব মোহাম্মদ বেলাল হুসাইন, ডাক্তার মুফিজুর রহমান, ডাক্তার মোশাররফ হোসেন বাহার, মাওলানা আমিনুল ইসলাম মজুমদার, এএনএম আবু তাহের, মোহাম্মদ আবুল খায়ের, কন্ট্রাক্টর রুহুল আমিন। আজকের মাহফিলের সভাপতি সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন মাওলানা আব্দুল কাইয়ুম, আল্লাহ মাওলানা নুরুল আলম, কাছারিপাড়া গ্রামবাসী, আল্লাহ কোভিড ট্যাক্সি রেন্ট সুপার মার্কেটের স্বত্বাধিকারী জনাব হুমায়ুন কবির থেকে শুরু করে এবং কাশেম ভাই থেকে শুরু করে এই মাহফিলের জন্য যারা পরিশ্রম করলেন, স্বেচ্ছাসেবক হলেন, আপ্যায়নের ব্যবস্থা করলেন, খাটাখাটি করলেন, টাকা পয়সা দিলেন, সাহায্য সহযোগিতা করলেন, স্ত্রী পাঠালেন, মেয়ে পাঠালেন, সন্তান নিয়ে নিজেরা হাজির হলেন, যাদের দানে, যাদের দয়ায়, যাদের ভালোবাসায় মাহফিল অনুষ্ঠিত হলো, আল্লাহ হেদায়েতের ওসিলা হিসাবে এই মাহফিলটা তুমি কবুল করে নাও। যাদের সাহায্য হলো, যাদের নাম উচ্চারিত হলো, এদের জীবনটা তুমি কল্যাণে পূর্ণ করে দাও, সমৃদ্ধ অর্থনীতি দাও, সমৃদ্ধ পরকাল দাও, আদর্শ মানুষ হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমার বন্ধু আবুল খায়ের, তার পরিবারের উপরে তুমি রহম করো, তার ছেলেদের মেয়েকে তুমি কবুল করো। আল্লাহ এইভাবে প্রত্যেকটা সন্তানের বাপ মাকে অন্তর প্রশান্তিতে পূর্ণ করে দাও। আল্লাহ তোমার উপরে ভরসা করে পথ পাড়ি দিচ্ছি, যাত্রাপথটা তুমি নিরাপদ করো, সকল দুঃসংবাদ থেকে, দুর্ঘটনা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। কোরআনের কথা বলার জন্য যে কণ্ঠ তুমি সুস্থ করে দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।